ওয়েলকাম টু অ্যাডোবি টিউটোরিয়াল। আমি ফাহিম আজাদ বলছি। আমি আজকে আপনাদের দেখাতে যাচ্ছি আফটার ইফেক্ট সিসি এর টিউটোরিয়াল। সো আমি এই টিউটোরিয়ালটি বানাচ্ছি আসলে একবারে বিগিনারদের জন্য, যারা একেবারে নতুন আফটার ইফেক্ট শুরু করেছেন। তো আমি জাস্ট বেসিক জিনিসগুলো দেখাবো। সো আপনারা যখন আফটার ইফেক্ট ওপেন করবেন তখনই এমন কিছু একটা দেখতে পারবেন যা আসলে কম্পোজিশন তৈরি করার জন্য। আমরা আসলে আফটার ইফেক্টে একটা কম্পোজিশন নিয়ে কাজ করি। যখন কোনো ভিডিও এডিট করব বা ভিডিও বানাবো তখন অবশ্যই একটা কম্পোজিশন আমার ক্রিয়েট করতে হবে। সো কম্পোজিশন ক্রিয়েট করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিউ কম্পোজিশন, এখানে দেখতে পাচ্ছেন রিসেন্ট প্রজেক্ট, অর্থাৎ আগে আপনি কোনো কাজ করে থাকলে ওই প্রজেক্টগুলো আপনি ওপেন করতে পারবেন। এখানে নিউ কম্পোজিশন আপনি সিলেক্ট করবেন। সো আপনি দেখতে পাচ্ছেন যে কম্পোজিশনের নেম সিলেক্ট করা যাবে। সো আমি এটা লিখছি টিউটোরিয়াল। তারপর দেখতে পাচ্ছেন প্রিসেট, এটি হচ্ছে আপনার ভিডিওটি কোন কোয়ালিটির হবে সেটা নির্ধারণ করবেন। তো আমরা সাধারণত ইউজ করে থাকি HDTV 25। এখানে দেখতে পাচ্ছেন 25, যেটা আসলে ফ্রেম রেট নির্ধারণ করে। এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রেম রেট 25 ফ্রেমস পার সেকেন্ড। দেন আপনারা দেখতে পাচ্ছেন রেজুলেশন, তারপর দেখতে পাচ্ছেন স্টার্ট টাইম কোড, ডিউরেশন। আসলে এগুলো পরের দিকে আরও ভালো জানতে পারবেন, আমি জাস্ট বেসিকগুলো দেখিয়ে দিব। সো ডিউরেশনটা হলো আপনার ভিডিওটি কয় মিনিটের হবে, তো কয় সেকেন্ডের হবে এটা নির্ধারণ করবেন। আমি 10 সেকেন্ডের জন্য একটি কম্পোজিশন তৈরি করতে যাচ্ছি। এখানে দেখছেন যে ব্যাকগ্রাউন্ড কালার, আপনার কম্পোজিশনটি ব্যাকগ্রাউন্ড কালার কী হবে এটি নির্ধারণ করবেন। সাধারণত ব্ল্যাক করে থাকি এটা আমরা। তো ওকে টিপ দিলাম, তৈরি হয়ে গেল আপনাদের একটি কম্পোজিশন। তো আফটার ইফেক্টে ভিডিও তৈরি করার জন্য তো প্রথমে আপনাদের প্রজেক্টে ফাইল আনতে হবে, যেগুলো আমি আপনাদের পরের টিউটোরিয়ালে জানিয়ে দেব। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।